আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা দেখব দ্য রিনাইসেন্স পিরিয়ড সম্পর্কে। এটি বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো দ্য রিনাইসেন্স পিরিয়ডটি শুরু হয়েছিল 1500 সাল থেকে আর শেষ হয়েছিল 1660 সালে। রিনাইসেন্স শব্দটি ফ্রেঞ্চ শব্দ। এটা মানে রিনাইসেন্স মিনস রিবার্থ অর রিভাইভাল অর রিজেনারেশন। রিনাইসেন্স বিগান ইন ফ্লোরেন্স, যেটা ইতালি শহরে অবস্থিত, in 153. Total's miscellany লিখেছিল স্যার থমাস ওয়াট is the first fruit of Renaissance. রেনেসাঁ যুগের 160 বছরকে 4টি ক্ষুদ্র ক্ষুদ্র যুগে ভাগ করা হয়েছিল। প্রথমটি হলো দ্য এলিজাবেথান এজ, দ্য জ্যাকোবিয়ান এজ, দ্য ক্যারোলিন এজ। শেষটি হলো দ্য কমনওয়েলথ পিরিয়ড। সালগুলো আমরা দেখে নেব। আর এখন আমরা দেখব ফিচার্স অফ রিনাইসেন্স। এটাও খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম ফিচারটি হলো কিউরিসিটি অ্যাবাউট মোর নলেজ অ্যান্ড লার্নিং। 2 নাম্বার ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার। 3 নাম্বার লাভ ফর অ্যাডভেঞ্চার্স। 4 নাম্বার লাভ অফ ওন কান্ট্রি। 5 নাম্বার লাভ অফ বিউটি। 6 নাম্বার লাভ অফ হিউম্যানিজম। 7 নাম্বার লাভ ফর দ্য পাস্ট। এবার আমরা জানবো স্যার থমাস মোর সম্পর্কে, যিনি রিনাইসেন্স পিরিয়ডের শুরুতে প্রকাশিত মোরের লেখা বিখ্যাত একটি লেবার হচ্ছে ইউটোপিয়া। স্যার ডেভিড নিলসেন এর বিখ্যাত কাব্য হলো দ্য ড্রিম। এটি একটি গুরুত্বপূর্ণ কাব্য, এটার সারসংক্ষেপ জানতে হবে। দ্য ড্রিমের এই কাব্যটিতে দেখা যায় কবি নরক পরিদর্শনে গিয়ে দেখলেন গরিবদের রক্ত শোষণ করার জন্য পোপ রাজা কার্ডিনাল আর্চ বিশপরা মিলিত হয়ে পরামর্শ করছেন। তিনি ফিরে গেলেন স্কটল্যান্ড বানানটা ভুলেছে। দেখলেন কম্বল জড়ানো রুগ্ন গরিব লোকেরা দেশ ছেড়ে চলে যাচ্ছে। তার ভেতরে এই দৃশ্য ভীষণ আলোড়ন তৈরি করে, তাই তিনি রাজশক্তি ও পোপের বিরুদ্ধে ক্ষুরধার লেখনী চালান। এটি অবশ্য রাজশক্তি ক্ষিপ্ত হয়ে তাকে পুড়িয়ে মারে। অবশ্য তার লেখনী বৃথা যায়নি, উপযুক্ত সময় তার লেখনী সমুচিত জবাব পেয়েছে। এবার আমরা দেখব নিকোলাস উদাল সম্পর্কে। হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ কমেডি। রাফ রয়স্টার is the first drama of English literature. He is regarded as the first writer of comedy. হেনরি হাওয়ার্ড দ্য আর্ল অফ সারে, তার উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে তিনি ইংরেজি সাহিত্যে প্রথম একটা বানানটা ভুল হয়েছে, এটা হবে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। হি ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ব্ল্যাঙ্ক ভার্স। এবার আমরা দেখব স্যার থমাস ওয়াট, তাকে ইংরেজি সনেটের জনক বলা হয়, ফার্স্ট সনেটার ইন ইংলিশ লিটারেচার, কিন্তু সনেটের জনক ইতালীয় কবি পেত্রার্ক। আর্ল অফ সারে অ্যান্ড হেনরি হাওয়ার্ডের যৌথ কাব্য টোটালস মিসেলেনি, এটিকে ফার্স্ট ফ্রুট অফ রিনাইসেন্স বলা হয়। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব। প্রথমটি হলো রিনাইসেন্স ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড। রিনাইসেন্স শব্দটির অর্থ পুনর্জন্ম। দ্য ওয়ার্ড রিনাইসেন্স মিনস দ্য রিবার্থ অফ লার্নিং অর নলেজ। What is the meaning of Renaissance? The revival of learning. 5 number, Renaissance is a period of revival or rebirth of learning. 6 number, when did Renaissance begin and when? In Italy, 140 AD. 7 number, Renaissance period was 150 to 160. 8 number, Renaissance first came to Italy. 9 number, the beginning of Renaissance may be traced to the city of Florence. 10 number, a salient feature of Renaissance is humanism. 11 number, which is the first fruit of Renaissance? Total's miscellany. 12 number, which century is known as dawn of Renaissance? 15th century. 13 number, when did the fame of Greek and Roman philosophy speed? After 453. 14th number, who is considered as the model of the people during Renaissance? Roman and Greek. The father of humanism was Petrarch. 16 number, in which style did Sir Thomas Watt write sonnet? Petrarch. 17 number, who wrote Utopia? Thomas More. 18 number, Utopia is a novel. এই ছিল আমার আজকের লেকচার, আমার তৈরি করা নোট, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।